আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে বিয়োগ নিয়ে। আমি বিয়োগের আরও অনেকগুলি পর্ব দিয়েছি, কিন্তু আজকের বিয়োগের যে পর্বটা সাজিয়েছি সেটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী। আজকের এই ছাদটা মূলত ছাদটা বিয়োগ করি যদি আমরা, তাহলে আমাদের আর কোনো বিয়োগের কোনো ধারণা নিতে হবে না। এই চারটা বিয়োগ থেকেই আমরা পৃথিবীর সমস্ত বিয়োগের ধারণা পেয়ে যাব ইনশাল্লাহ। এখন আমি প্রথম অঙ্কটি খুব সহজভাবে দিয়ে দিয়েছি, বোঝানোর চেষ্টা করতেছি। আমাকে কি করতে হবে, 32 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে, দেখো আমরা সর্বপ্রথম কোন দিক থেকে অঙ্ক করা শুরু করি, ডান দিক থেকে। তাহলে ডান দিকে 2 এর নিচে আমার কত আছে, 1 আছে, তার মানে হচ্ছে 1 বাদ দিতে হবে। আর এই যে চিহ্নটি, সেই চিহ্নটি দেখেই আমরা বুঝে গেছি এটা হচ্ছে বিয়োগ। তাহলে আমাকে 32 থেকে হয় 1 বাদ দিতে হবে, না হয় 2 থেকে। তাহলে আমরা কি করব, 2 থেকে 1 বাদ দেব, 2 থেকে 1 বাদ দেব, কারণ আমরা এখনও 3-এর কাছে যাইনি। তাহলে 2 থেকে যদি আমাকে 1 বাদ দিতে হয়, তাহলে আমি কি করব, দেখো কিছু কিছু বাচ্চারা আছে যে উপরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আগে গুনে তারপরে, যেমন 1 2, তারপরে কি করে এই 2 থেকে 1 বাদ দিয়ে দেয়, তাহলে তাকে কত, 1। তাহলে আমরা এমন করব না, আমরা কি করব, এই যে 1 আছে, 1-এর পর থেকে আমরা উপরের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি পর্যন্ত গুনে নেব। নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে উপরের সেই সংখ্যার পর থেকে, নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার পর থেকে উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা পর্যন্ত গুনে নেব। দেখো 1, 1-এর পরে 1, 2, তাহলে আমি কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেছি। কিন্তু তাহলে কত পাইছি, 1। তাহলে এইখানের যে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে 1। দেখো এইখানে 3-এর নিচে কোনো সংখ্যা না থাকার কারণে 3 থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তাই 3-এর 3। এখানে দেখো এই যে মূল আমরা যদি 4টা অঙ্ক করি, তাহলে হয়তো প্রথম অঙ্কটিতে তোমরা কিছু বুঝতে পারোনি, বুঝতেও পারবা না। এখন দ্বিতীয় অঙ্কটি দেখো, দেখলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদেরকে কি বলছিলাম, যে নিচে যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা আমার নিচে থাকবে সেই সংখ্যাটা যদি পাশাপাশি হয় আমরা কি করব। আচ্ছা, পাশাপাশি হলেও আমরা একটু বুঝে নেব, আমি নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব। দেখো এইখানে আমার কত আছে, 5, তার মানে হচ্ছে আমার 5-এর পর থেকে কত পর্যন্ত গুনতে হবে, 8 পর্যন্ত। তাহলে 5-এর পর থেকে 8 পর্যন্ত গুনে ফেলো। 5 6 7 8, তাহলে তুমি কত পেয়েছো, 3। তাহলে এইখানে সংখ্যাটি হবে তোমার 3। আর 5-এর নিচে কোনো তোমার সংখ্যা নাই, সেজন্য 5 থেকে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না। শূন্যর তো কোনো ডিমান্ড নাই, সেজন্য আমার এইখানে 5 থেকে 0 বাদ দিলে কত থাকবে, 5 থাকবে। সেজন্য 5-এর 5। এইখানে আসো তোমরা একটু, 3 নাম্বার অঙ্কে আমরা যাব। 3 নাম্বার না, সরি, এটা হচ্ছে 4 আর এই অঙ্কটি হচ্ছে আমার 3। ঠিক আছে, 3। এবার দেখো তোমরা, আমি আরেকটু ব্যতিক্রমধর্মী অঙ্ক নিয়ে আসছি। এটা কিন্তু এর চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এইখানে তোমাদের এই টপিকের অঙ্ক তোমরা পাবা। তাহলে কি করবা, এখন দেখো বড় সংখ্যা হচ্ছে নিচে আর উপরে হচ্ছে ছোটো সংখ্যা। তাহলে ছোটো সংখ্যা থেকে তোমাকে বিয়োগ করতে হবে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা কি করে বাদ দিবা, তার মানে হচ্ছে তোমাকে এইখানে একটা এই সংখ্যাটিকেই দশক স্থানীয় অঙ্ক বানাতে হবে। ধরো আমার এইখানে 5 আছে, তাহলে 5-এর সাথে যদি আমি বাম দিক থেকে 1 নিয়ে আসতে হবে, কর্য নিয়ে আসতে হবে, তাহলে বাম দিক থেকে যে সংখ্যাটি নিয়ে আসবো সেই সংখ্যাটি কিন্তু কমে যাবে। তাহলে এই সংখ্যাটি কত হবে, 1 10 5 15। মূলত আমরা 10 আনি, ঠিক আছে, আর সেটা কি আমরা 1 ধরি। তাহলে এটা কত হবে, তো 15। এই সংখ্যাটি কত হবে, 15। আর এইখানে কি থাকবে না কিছু, কারণ এইখান থেকে আমি 1 নিয়ে গেছি, সেজন্য এইখানে কিছুই থাকবে না। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 15। 15 থেকে তোমাকে 8 বাদ দিতে হবে। তাহলে 8-এর পর থেকে আমরা 15 পর্যন্ত গুনব। 8 9 10 11 12 13 14 15। তাহলে আমি কত পেয়েছি, 7। তাহলে এই 7 সংখ্যাটি হবে এইখানের আনসার। ঠিক আছে, আর এই দিকে যেহেতু কোনো সংখ্যা নেই, কারণ এই যে 1 ছিল সেই 1টা আমি এইখানে নিয়ে গেছি,
তাহলে এইদিকে কোনো সংখ্যা নেই, বাম দিকে শূন্য বসানোরও কোনো দরকার নেই। এবার আসো এই অঙ্কটি আরেকটু ব্যতিক্রম ধরবি। তোমরা 4টা অঙ্ক এই একটু কি করবা, দেখবা যে একটার চেয়ে আরেকটা একটু ব্যতিক্রম ধরবে। আমি মূলত এইখানে সব ধরনের টপিক রাখার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে 3 আর এইখানে হচ্ছে 6, আবার পাশে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করব? দেখো এইখানে হচ্ছে 3 থেকে 6 বাদ দেওয়া যায় না। তাহলে 6 থেকে কি আমরা 3 বাদ দেব না? অবশ্যই পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে পাশে 7 আছে সেই 7 থেকে আমি এইখানে 1 নিব। তাহলে শূন্যের পাশে যদি তুমি বাম দিকে 1 নাও তাহলে সেই সংখ্যাটি কত হয়? 10 হয়ে যায়। আমরা মূলত 10ই নেই, ঠিক আছে, তারপরেও বলি যে 1 নিচে, কিন্তু 1 শূন্যে 10। তাহলে এটা কত হলো? 10। তাহলে এই সংখ্যাটি আমার কত? 10। তাহলে শূন্যের পাশে আমি এইখান থেকে 1 নিচ্ছি। তা মনে রাখতে হবে এই সংখ্যাটি কিন্তু 6, এখন আর 7 নেই, কারণ এর থেকে আমি 1 নিয়ে গেছি। তাহলে এই সংখ্যাটি 10। 10 থেকে তোমাকে এইখানে নিতে হবে 1, নিচ থেকেও তুমি নিতে পারবা, একটু ঝামেলা হয়, সেজন্য আমি সহজেই সব পাশাপাশি দিতেছি। দেখো তাহলে এইখানে এখন নেব। তাহলে এইখানে আছে 3, যদি আমি দশক স্থানীয় অঙ্ক করি তাহলে বাম দিকে 1 নিলে কত হয়? 13। তাহলে এই সংখ্যাটি কিন্তু এখন 13। তাহলে এইখান থেকেও তো তুমি 1 নিছো, 1 নিলে এই সংখ্যাটি কত এখন? আগে ছিল 10, এখন কত? এখন হচ্ছে 9, আর এইটা হচ্ছে 6। এই সংখ্যাটি হচ্ছে 9, কারণ এইখান থেকে তুমি এইখানে 1 নিছো, সেজন্য এই সংখ্যাটি হচ্ছে 9, এই সংখ্যাটি হচ্ছে 13, আর এই সংখ্যাটি হচ্ছে 6। তাহলে দেখো 13 থেকে তোমাকে 6 বাদ দিতে হবে। 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে তুমি কত পেলা? 7। আর এইখানে কত? এই সংখ্যাটি কিন্তু তোমার 9, কারণ এইখানে তুমি 1 নিছো, সেজন্য 9, এই সংখ্যাটি 9। তাহলে 9 থেকে তুমি 2 বাদ দাও, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কত? 7। তাহলে কত? 7। আর এইখানে কত? 6। মূলত এই অঙ্কগুলি যদি তোমরা, এই 60টা অঙ্ক যদি তোমরা পারো তাহলে দুনিয়ার সমস্ত বিয়োগ অঙ্ক তোমরা পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।